তো হ্যালো সিএফসিয়ান, এই ক্লাসে আমরা ভাইরাসের তথ্য মনে রাখার যত প্রকার ট্রিক হইতে পারে সবগুলো নিয়ে আলোচনা করব। তো সবগুলা তথ্যই তোমাদের মেইন বইয়ে আছে এবং এই লেখাগুলো বোঝা লাগবে না, না বোঝা গেলেও চলবে, সবগুলোই তোমাদের বইয়ে আছে। তো আমি জাস্ট ট্রিকটা লিখবো আর মুখে মুখে বলবো, আর তোমরা বই থেকে মিলিয়ে নিবা। তো প্রথমেই ভাইরাসের আবিষ্কারক পড়তে হবে। আবিষ্কারক শব্দটাই কিন্তু সরাই আদের দ্বারা শুরু। মনে রাখবা, আতে আবিষ্কারক, আতে আইভানোভস্কি, অর্থাৎ ভাইরাসের আবিষ্কারক হচ্ছে আইভানোভস্কি। এই আ দ্বারা আরেকটা আবিষ্কারকের নাম তোমরা মনে রাখতে পারো, সেটা হচ্ছে হাইড্রার রিজেনারেশন ক্ষমতা আবিষ্কার করেন আব্রাহাম ক্রেমলে। তো আতে আবিষ্কারক আতে আইভানোভস্কি, আতে আবিষ্কারক আতে আব্রাহাম ক্রেমলে। এরপরে সেটা হচ্ছে মেয়ার। মেয়ার একজন বিজ্ঞানীর নাম। এই দেখো, মেয়ার শব্দটাকে আমরা যদি একটু অন্যভাবে বলি তাহলে কিন্তু মার মানে মার দেওয়া আর কি, এরকম বোঝা যায়। তো মেয়ার কি করছে? টিএমভি আবিষ্কার করছে, অর্থাৎ টোবাক্কো মোজাইক ভাইরাস আবিষ্কার করছে প্রথম। যদিও ভাইরাসের সময় তিনি বলেন নাই, তবুও তিনি টিএমভি মোজাইক ভাইরাস আবিষ্কার করছেন। তো টিএমভি মানে কি? টোবাক্কো, তামাক। তামাক দ্বারা সিগারেট তৈরি করা হয়। যে সিগারেট খায় তাকে আমরা মাইট দিব। তো মেয়ারকে আবিষ্কার করছে টোবাক্কো মোজাইক ভাইরাস। তো এটা গেল মেয়ার। এরপরে গেল, এটাও কিন্তু একটা বিজ্ঞানীর নাম। ধরো কারো এইডস হয়েছে, সে কিন্তু গেল। কারণ কি? কারণ এইডস হইলে কোনো প্রতিষেধক নাই, জাস্ট ওইটাকে একটু নর্মালাইজ করার জন্য কিছু ওষুধ দেওয়া যেতে পারে, তবে সম্পূর্ণভাবে নির্মূল করার ওষুধ এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই। তো এইডস যে যার হইল সে কি গেল। এই এইডস আবিষ্কার করছিলেন বিজ্ঞানী গেল। গেল কি করছে? এইচআইভি আবিষ্কার করছে। এইচআইভি আবিষ্কার করেই চলে গেছে। তো এইচআইভি গেল। এরপর একটা হচ্ছে, এখন আমরা ভাইরাসের আকৃতি নিয়ে আলোচনা করব। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারের এমসিকিউর জন্য। তো এখান থেকে প্রচুর পরিমাণ এমসিকিউ আসে। প্রথমে আমরা আলোচনা করব দণ্ডাকার ভাইরাস নিয়ে। তো দণ্ডাকার ভাইরাসের ছন্দটা হচ্ছে মোর এটিপি। মোর এটিপি। মোরতে মনে রাখবা মামস। এতে হচ্ছে আলফা আলফা মোজাইক ভাইরাস। টিতে টিএমভি মোজাইক ভাইরাস, টোবাক্কো মোজাইক ভাইরাস। আর পিতে পেপের রিং স্পট ভাইরাস। এটা একটু লেখা নাও, এটা তোমাদের উদাহরণ দেওয়া নাই। এটা হচ্ছে পেপের রিং স্পট ভাইরাস, রিং স্পট। বাকিগুলো তোমাদের বইয়ে উদাহরণে দেওয়া আছে আর কি। তো মোরেটিপি, মামস, আলফা আলফা মোজাইক ভাইরাস, টিএমভি মোজাইক ভাইরাস, আলফা আলফা মোজাইক ভাইরাস, টোবাক্কো মোজাইক ভাইরাস এবং পেপের রিং স্পট ভাইরাস। তো দণ্ডাকার শেষ করলাম। এরপরে আসে গোলাকার। গোলাকার ছন্দ হচ্ছে টিপু। পিএইচডি করেছে। তো মনে রাখবা, টিপু একজন লোক যার মাথাটা একটু গোলাকার। তো এই জন্য তাহলে আর কি কোন ট্রিকটা কার জন্য এটা মনে রাখতে সুবিধা হবে। টিপুর মাথা গোলাকার। টিপু পিএইচডি করেছে। টিপুতে মনে রাখবা টিআইভি। বলে একটু কেন, টিপুতে টিআইভি, পিতে হচ্ছে পোলিও, এইচতে হচ্ছে এইচআইভি, ডিতে ডেঙ্গু, আর করেছেতে করোনা। আবার বলতেছি, টিপুতে টিআইভি, পিতে পোলিও, এইচতে হচ্ছে এইচআইভি, ডিতে ডেঙ্গু, করেছেতে হচ্ছে করোনা ভাইরাস। তো এইগুলো ছিল গোলাকার ভাইরাস। তো গোলাকার ভাইরাস শেষ করলাম। এখন আসো ঘনক্ষেত্রাকার বা বহুভুজাকার ভাইরাস। এটার ট্রিক হচ্ছে ঘন ঘন হাওয়াই। ঘন ঘন হা ভাই। যখন কোনো নেতা বা যখন কোনো অনেক বড় ভাই যখন কোনো মতামত দেয়, তখন কিন্তু আমাদের হা ভাই বলতে হয়, আমরা কিন্তু না ভাই বলি না। তো ঘন ঘন হা ভাই, অনেক তেল বাজ দেখবা ঘন ঘন হা ভাই বলে। তো এটা আমরা মনে রাখবো, ঘন ঘন হা ভাই, অর্থাৎ ঘনক্ষেত্রাকার ভাইরাসের ছন্দ হচ্ছে ঘন ঘন হা ভাই। ঘন ঘন তো ঘনক্ষেত্রাকার। হাতে মনে রাখবা হারপিস, আর ভাইতে মনে রাখবা ভেরিওলা। হারপিস আর ভেরিওলা। দেখেন একটু ভেরিওলা কি ভ্যাকসিনিয়া, সরি, হারপিস এবং ভ্যাকসিনিয়া ভাইরাস। অর্থাৎ দণ্ডাকার ঘনক্ষেত্রাকার ভাইরাস হচ্ছে হারপিস এবং ভ্যাকসিনিয়া। এটা গেল। এরপরে ব্যাঙাচি আকৃতির। তোমরা প্রথম অধ্যায়ে পড়ছো ব্যাঙের যে লার্ভা দশা তাকে কি বলা হয়? ব্যাঙাচি। এবং এই ব্যাঙাচি ইংরেজি হচ্ছে টেডপোল। টেডপোল এই শব্দটার সাথে তোমরা অনেক বেশি পরিচিত। টেডপোল লার্ভা দশা। ব্যাঙাচি ইংরেজি হচ্ছে টেডপোল, আর ব্যাঙাচি ইংরেজি হচ্ছে টেডপোল। তো দেখো এখানে টি দ্বারা শুরু।
তাহলে এইভাবে মনে রাখবা যে ব্যাঙাচি আকৃতির যে ভাইরাসগুলো আছে সেগুলো সবগুলো টি দ্বারা কি কি হইতে পারে, T2 হইতে পারে, অথবা T4 হইতে পারে, অথবা T6, এগুলো সবগুলাই ব্যাকটেরিয়া ভাইরাস। অর্থাৎ ব্যাঙাচি আকারের ভাইরাস হচ্ছে ট্যাডপোল, T2, T4, T6। তো ব্যাঙাচি আকৃতির গেল। এরপরে সিলিন্ড্রিকাল, এটা মনে রাখবা ইবলিশ কিন্তু একটা শয়তান, তো এটাকে আবদ্ধ করতে হবে। এটা সন্দেহ হচ্ছে ইবলিশকে সিলিন্ডারে ভর, ইবলিশকে সিলিন্ডারে ভরো। তো এটা দ্বারা কি মনে রাখবা, ইতে মনে রাখবা ইবোলা। আর লিশ তাহলে বসতে মনে রাখবা মোটরের স্ট্রিক ভাইরাস। সিলিন্ড্রিকাল বা সূত্রাকার ভাইরাস দুইটা, একটা হচ্ছে ইবোলা ভাইরাস আর একটা হচ্ছে মোটরের স্ট্রিক ভাইরাস। সন্দেহ হচ্ছে ইংলিশকে সিলিন্ডারে পড়ো। এই সিলিন্ডার দেখে মানে মনে রাখবা যে এটা হচ্ছে সিলিন্ডার আকৃতির ভাইরাসের ছন্দ। তো এটা গেল। এরপরে ডিম্বাকার হচ্ছে ডিমফ্লুয়েঞ্জা। ডিম ফ্লু ডিম্বাকার ডিমফ্লুয়েঞ্জা। তো যেহেতু ইনফ্লুয়েঞ্জা ভাইরাস একটা ডিম্বাকার ভাইরাস, তো এই জন্য এটাকে আমরা এখন থেকে ডিমফ্লুয়েঞ্জা বলবো, ইনফ্লুয়েঞ্জা বলবো না। তো ডিম্বাকার গেল। এরপর আসে ডিএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাসের ছন্দ হচ্ছে T2 ভাই টিভি এড করে। ডিএনএ ভাইরাসের ছন্দ T2 ভাই টিভি এড করে। T2 দ্বারা মনে রাখবা T2 ব্যাকটেরিয়া পাস, ভাই দ্বারা দুইটা ভাইরাস বুঝায়, ইন্ডিকেট করে আর কি। একটা হচ্ছে ভ্যাকসিনিয়া আর একটা হচ্ছে ভেরিওলা, এবং তোমরা সবাই জানো ভেরিওলা হচ্ছে সবচেয়ে বড় ভাইরাস। এরপর টিভি তে মনে রাখবা TIV, এডতে হচ্ছে অ্যাডিনো হার্পিস সিমপ্লেক্স, অ্যাডিনো হার্পিস সিমপ্লেক্স, আর করেতে হচ্ছে করোনা ভাইরাস। তো এখানে একটা ভুল আছে, সেটা হচ্ছে অ্যাডিনো হার্পিস সিমপ্লেক্স কিন্তু একটা ভাইরাস না, অ্যাডিনো একটা ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স আর একটা ভাইরাস। তো বইয়ে যেহেতু দেওয়া আছে, তো এই জন্য আমি শিখাইতেছি এইভাবে। তবে মনে রাখবে এটা একটা ভুল, পরবর্তীতে হয়তো বা সংশোধন করা হবে। তো এটা গেল ডিএনএ ভাইরাস। এখন আসো বহিস্থ আবরণযুক্ত ভাইরাস। বহিস্থ আবরণযুক্ত ভাইরাস মনে রাখবা হাই করোনা, হচ্ছে হাই করোনা। করোনা ভাইরাস তো বিদেশি ভাইরাস, তো তাকে কিন্তু সবকিছু ট্রান্সলেট করে দিতে হয়, এই জন্য হাইটা আমরা দুইবার লিখছি। হাইতে মনে রাখবা HIV, হাইতে HIV, এই হাইতে মনে রাখবা হারপিস, আর ইতে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। করোনাতে করোনা অর্থাৎ SARS-CoV-2, সার্সের পুনরূপ তোমরা জানো, সেটা হচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। তো বহিস্থ আবরণযুক্ত ভাইরাস হচ্ছে হাই করোনা, HIV, হারপিস, ইনফ্লুয়েঞ্জা, করোনা ভাইরাস। তো এটা গেল বহিস্থ আবরণযুক্ত ভাইরাস। এখন আসে ইমার্জিং ভাইরাস। ইমার্জিং ভাইরাস তোমরা সবাই চিনো। ইমার্জিং ভাইরাস মানে হচ্ছে ইমার্জ করছে, যেমন আগে কোন একটা পোষকের দেহে আক্রমণ করতো, এখন নতুন একটা পোষক দেহ সেই মানে আক্রমণ করে। যেমন ধরো করোনা ভাইরাস আগে বাদুড়ের দেহে ছিল, কিন্তু এখন মানুষকে আক্রমণ করতে পারে, এই জন্য করোনা ভাইরাস একটা ইমার্জিং ভাইরাস। তো ইমার্জিং ভাইরাসের ছন্দটা হচ্ছে নেশা। নেশা এনতে মনে রাখবা, এনতে দুইটা হয়, একটা হচ্ছে নাইট ভাইরাস আর একটা হচ্ছে নোভেল করোনা ভাইরাস। ইতে ইবোলা ভাইরাস, এসতে সার্স ভাইরাস, আর এইচতে HIV। এতে কিছুই না। তো আমি আবার বলি, ইমার্জিং ভাইরাসের ছন্দ হচ্ছে নেশা, এনতে হচ্ছে নাইট ভাইরাস, নোভেল করোনা ভাইরাস, ইতে হচ্ছে ইবোলা ভাইরাস, এসতে সার্স, এইচতে হচ্ছে HIV ভাইরাস। ইমার্জিং ভাইরাস তো এটাও গেল। এরপর একটা শব্দ, সেটা হচ্ছে ভিরিয়ন। ভিরিয়ন, তো ভিরিয়ন আর ভিরিয়ডসের মধ্যে অনেকে পেশ লাগায় ফেলো। তোমরা মনে রাখবা এই ভিরিয়নের নামে শেষে অন আছে। অন মানে কি? সক্রিয়, অর্থাৎ এটা একটা সক্রিয় ভাইরাসের মতো আচরণ করে, আর ভিরিয়ডস একটা নিষ্ক্রিয় ভাইরাস। তো ভিরিয়নের নামে শেষে অন আছে এবং এটা একটা সক্রিয় ভাইরাসের মতো আচরণ করে। তো ভিরিয়ন গেল। এরপর হচ্ছে প্রিয়ন্স। কি? প্রিয়ন্স। প্রিতে পতে মনে রাখবা প্রোটিন, আর পতে হচ্ছে প্রাণী। অর্থাৎ প্রিয়ন্স যেটা আছে সেটা শুধুমাত্রই প্রোটিন দ্বারা গঠিত, এখানে কোনো নিউক্লিক অ্যাসিড থাকতে পারে না। আর প্রিয়ন্স শুধুমাত্র প্রাণীতে আক্রমণ করে। তো এটা গেল প্রিয়ন্স। এরপরে বাঞ্চিটক। দেখো বাঞ্চিটক, এটা আমি শক থেকে নিছি, মানে এই এখন যেগুলো পড়াবো এগুলো মূলত দুইটা শকের।
তো প্রথম ছকে কোন ভাইরাস কোন উদ্ভিদকে বা কোন পোষক দেহকে আক্রমণ করে সেটা বলা হয়েছে, এবং দ্বিতীয় ছকে বলা হয়েছে কোন ভাইরাসের ফলে কোন রোগ হয়। তো এটা হচ্ছে কোন গাছকে বা কোন প্রাণীকে আক্রমণ করে সেটা বলবো। তো দেখো টপ মানে কি, টপ মানে হচ্ছে একেবারে উপরের দিকে। তো তোমরা মনে রাখবা কলা কিন্তু গাছের একেবারে টপে হয়, উপরের দিক হয়, শিকড়ের মধ্যে কিন্তু কলা হয় না। তো এই জন্য এই বানজি টপ ভাইরাসটা কলা গাছকে আক্রমণ করে, মনে থাকবে। বানজি টপ কলা টপে হয়, আর বানজি টপ সবসময় কলা গাছকে আক্রমণ করে। এরপরে এখানে দুইটা তোমরা একটু পেস্ট লাগাও, সেটা হচ্ছে H5N1, এটা হচ্ছে H1N1। মনে রাখবা H5 বেশি না, একটু স্পেশাল, বেশি শক্তিশালী, এই জন্য এটা করাই হচ্ছে বার্ড ফ্লু। আর এটা হচ্ছে নর্মাল ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা বলতে পারো। অর্থাৎ H5N1 এটা বেশি শক্তিশালী। বার্ড ফ্লু হয়ে কিন্তু একবারে খামারের পর খামার ধ্বংস হয়, যেখানে হয় সেখানে সব শেষ, অনেক বেশি ভয়ঙ্কর, এই জন্য এটার পরিমাণটা এইচের পরিমাণটা বেশি। তো H5N1 হচ্ছে বার্ড ফ্লু ইন্ডিকেট করে, এবং H1N1 হচ্ছে নর্মাল ইনফ্লুয়েঞ্জা ইন্ডিকেট করে। তো আশা করি এরপরে আর এই দুইটা পেস লাগাবো না। তো এই দুইটা গেল। এরপরে আসো ভেরিওলা মনে রাখবা ভেরি গুড। ভেরিতে হচ্ছে ভেরিওলা, আর গুডতে হচ্ছে গুটি বসন্ত। অর্থাৎ ভেরিওলা ভাইরাসের আক্রমণে গুটি বসন্ত হয়, ভেরি গুড। এরপরে জুস্টার, দেখো জুস্টার ভাইরাস, যদিও ভাইরাসটা জুস্টার ভাইরাস না, তিনটা শব্দের সমন্বয়ে গঠিত একটা ভাইরাস। এটা হচ্ছে ওই শব্দটার মধ্যের শব্দ। তো এটা আমি জাস্ট মনে রাখার স্বার্থে মাঝখানেটা দিছি, যে এই সবগুলা কিন্তু তোমাকে মুখস্থ লিখতে হবে না, এগুলো অপশনে থাকবে, দেখে দেখে জাস্ট দেখাবো। এই জন্য আমরা ট্রিকগুলো ইউজ করতেছি। এখানে দেখো জু থেকে আমরা বলতে পারি না জল মানে কি, জল মানে কি পানি। জু থেকে আমরা বলতে পারি জল, এই জন্য এই জুস্টার ভাইরাস থেকে হয় জলবসন্ত। জু থেকে বলতে পারি জল, এই জন্য জুস্টার ভাইরাসের ফলে হয় জলবসন্ত। তো জুস্টার গেল। এরপরে দেখি এডিনো নোতে মনে রাখবা নিউমোনিয়া। নিউমোনিয়া, অর্থাৎ এডিনো ভাইরাসের ফলে নিউমোনিয়া হয়, এটা গেল। এরপরে এডিনো গেল। তারপরে হচ্ছে রাইনো। তো এখানে কোনো ট্রিক নাই, এটা একটু অর্থ মনে রাখতে হবে, সেটা হচ্ছে রাইনাইটিস মানে হচ্ছে সর্দি। তো এই যে রাইনাইটিস মানে সর্দি, আর এই রাইনাইটিসটা হয় রাইনো ভাইরাসের আক্রমণে, অর্থাৎ রাইনো ভাইরাস সর্দির জন্য দায়ী। আর সর্দি ইংরেজি হচ্ছে রাইনাইটিস, সাধারণ সর্দি। এরপরে আসো রুবিওলা, এটা মনে রাখবো রুবিতে হচ্ছে রুবিওলা, হামতে তো হাম, অর্থাৎ রুবিওলা ভাইরাসের ফলে হাম হয়। তো এটাও গেল রুবিওলা। এরপরে আছে ভ্যাকসিনিয়া গেল, রুবিওলা গেল। এখন মনে রাখবা ভ্যাকসিনিয়া মনে রাখবা ভাতে হচ্ছে ভ্যাকসিনিয়া, আর গোতে হচ্ছে গোবসন্ত মানে হচ্ছে গবাদি পশুর শরীরে যে বসন্ত গুলা হয় সেগুলোকে বলা হয় গোবসন্ত। অর্থাৎ ভ্যাকসিনিয়া ভাইরাস গোবসন্তের জন্য দায়ী। তো ভ্যাকসিনিয়া গোবসন্ত। এরপর হচ্ছে হারপিস সিমপ্লেক্স। দেখো এখন এটা মনে রাখবা হাঁপান স্যার। তো অনেকক্ষণ ভাইরাস পরে কিন্তু স্যার হাঁপায় গেছে, এই জন্য তোমরা বলতেছো যে হাঁপান স্যার। হাতে মনে রাখবা হারপিস, সারতে মনে রাখবা সার্কোমা ভাইরাসের যে রোগটা হয় তার দ্বিতীয় শব্দ পুরাটা হচ্ছে ক্যাপোসি সার্কোমা। তোমরা জাস্ট ট্রিকের জন্য মনে রাখবা সার্কোমা শুধুমাত্র। তো হারপিস সিমপ্লেক্স, হাঁপান স্যার, হারপিস সিমপ্লেক্স হয় না, হারপিস সিমপ্লেক্স ভাইরাসের ফলে হয় ক্যাপোসি সার্কোমা বা শুধুমাত্র সার্কোমা বলতে পারো। তো হারপিস সিমপ্লেক্স হলো। এখন আসো এইচএভি হেপাটাইটিস এ ভাইরাস। তো হেপাটাইটিস এ ভাইরাস নাম কেন হইলো? এই এ শব্দটা আসছে এন্টেরো থেকে। এন্টেরো, যদিও এন্টেরো বানানটা ই দ্বারা, তবে আমরা মনে রাখার স্বার্থে এটাকে বাংলাতে লিখলাম এতে এন্টেরো মানে কি, পৌষ্টিকতন্ত্র সম্বন্ধীয় ওই অঞ্চলকে বলা হয় এন্টেরো। তো এই জন্য এই হেপাটাইটিস এ ভাইরাসটা ওই পৌষ্টিকতন্ত্রের ওই দিকে আক্রমণ করে আর পানির সাথে আক্রমণ করে। হেপাটাইটিস এ এন্টেরো
এতে এন্টেরো পৌষ্টিকতন্ত্র এবং এতে ওই পৌষ্টিকতন্ত্রে কিন্তু নর্মালি পানিটা যায় আর কি, বেশি যকৃতে যায় না পানি বেশি একটা। তো পৌষ্টিকতন্ত্র এই জন্য এটা পৌষ্টিকতন্ত্রকে আক্রমণ করে বা পানি দ্বারা আক্রান্ত হয় আর কি। তো এটা গেল হেপাটাইটিস এ ভাইরাস। এরপর আসো হেপাটাইটিস সি, হচ্ছে এইচ সিবি। সিতে মনে রাখবা সিরিয়াস, সিতে সিরিয়াস। সিরিয়াস মানে কি, অনেক বেশি ভয়ঙ্কর। তো যেহেতু হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, সিতে সিরিয়াস, এই জন্য এইটা সবচেয়ে বেশি ক্ষতিকর হেপাটাইটিস ভাইরাস। এই জন্য এটাকে বলা হয় তুষের আগুন। এটা হইলে বাঁচার সম্ভাবনা খুবই কম। তো আশা করি ক্লাসটা ভালো লাগছে, কেটে দিলাম। তো আশা করি ক্লাসটা ভালো লাগছে। তো এটা পড়বা, মনে রাখার চেষ্টা করবা, আর পরবর্তী ক্লাস পর্যন্ত বেঁচে থাকো আর কি। শেষ।